পাকা বাড়ি থাকা সত্ত্বেও পিএম আবাস যোজনায় নাম। বীরভূমে টাকা ফেরতের নোটিশ 22 জনকে। 22 জন ভুয়ো তথ্য দিয়ে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে নিয়েছেন বলেই অভিযোগ। তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠিয়েছে ব্লক প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বীরভূমে অযোগ্যদের আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। ইতিমধ্যে নলহাটি 2 নম্বর ব্লকে 22 জনকে টাকা ফেরতের নোটিশ জারি করা হয়েছে। ভদ্রপুর 1 নম্বর পঞ্চায়েতের মোস্তাফাডাঙ্গা গ্রামে 22 জন ভুয়ো তথ্য দিয়ে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে নিয়েছেন বলেই অভিযোগ উঠছে। তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠিয়েছে ব্লক প্রশাসন। যাদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাদের অধিকাংশের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন তারা। যদিও কেউ দেখাচ্ছেন পাকা বাড়িতে ছেলেরা থাকে, তাদের বাবা মায়ের নামে বাড়ি এসেছে। কেউ বা বলছেন ছেলেকে আলাদা করে দেওয়াই হয়েছে, তাই ছেলের নামে বাড়ি এসেছে। একাধিক আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়া উপভোক্তাদের বিরুদ্ধেই অভিযোগ বিস্তর রয়েছে। কেউ কেউ ওই টাকায় বিলাসবহুল কংক্রিটের বাড়ি নির্মাণ শুরু করেছেন, আবার ভুয়ো নামে টাকা তুলেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক যোগ্য আবাস যোজনার বাড়ি না পাওয়াদের অভিযোগ, যারা প্রকৃত যোগ্য তাদের বঞ্চিত করা হয়েছে। যারা বাড়ি পেয়েছেন তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে। তবে জেলা প্রশাসনের নির্দেশ সত্ত্বেও অধিকাংশ আবাস যোজনার বাড়ির জন্য টাকা প্রাপকেরা টাকা ফেরত দিতে নারাজ হচ্ছেন। যদিও জেলা প্রশাসনের দাবি 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তাদের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। টাকা প্রাপক শাহিদুল ইসলাম বলেন, পাকা বাড়ি কাকাদের, আমি টাকা পেয়ে বাড়ি করতে শুরু করেছি। এখন বলছে টাকা ফেরত দিতে হবে, আমি ফেরত দেব কিভাবে? নোটিশের পর সমস্যায় পড়েছি। আরেকজন বলেন, আমি ছেলের বাড়িতে থাকি, আমার নামে বাড়ি এসেছিল, সেই টাকায় নির্মাণ শুরু করেছি। এখন বলছে টাকা ফেরত দিতে হবে, না হলে জেল হবে। নলহাটির 2 নম্বর ব্লকের বিডিও জানান, তদন্তের পর টাকা ফেরতের নোটিশ পাঠানো হয়েছে। রামপুরহাটের বিধায়ক জানান, যারা তথ্য গোপন রেখে আবাস যোজনার টাকা নিয়েছেন তাদের ফেরত দিতেই হবে, অন্যথায় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। হাই নিউজ নেটওয়ার্ক।